অথবা ওই লোক ঢাকা শহরে তার নিজের যে বাসা আছে, বেডরুম আছে, সেই বেডরুমে বসেও কথা বলতে পারে, তাই না? উনি কিন্তু কিছু দেখায় না যে ভাই এইটা হয়েছে আপনার সেই কাজের এরিয়া, এই হয়েছে মেশিন, অথবা এই কাজ আপনার করতে হইব, এরকম কিছুই বলে নাই। তো আমার কাছে সম্পূর্ণ এটা প্রতারণা মনে হয়েছে, এটা ফাঁদ মনে হয়েছে। দেন আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমি আপনাদের জানাবো যারা বাংলাদেশে আছেন, যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইচ্ছুক পোষণ করছেন, যারা বিভিন্ন দেশে যাইতে চান, অনেকে আপনার কিন্তু কাজের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগাই আপনারা বিদেশে যাইতে চান। তেমনি আমিও আপনাদের মতন আমি এই গত 25 তারিখে এক জায়গায় গেছিলাম, আপনার হয়েছে যে এই বিদেশে তারা নিব, আমি যেই কাজ করি সেই রিলেটেডে একটা বিজ্ঞাপন দিছিল, সেই বিজ্ঞাপন দেখে সেখানে গেছি। যায় দেখি যেই অফিসের অ্যাড্রেস দিছে সেই অফিসে গেছি, যাওয়ার পর দেখি অসংখ্য মানুষ, মিনিমাম আপনার 200 লোক হইব। তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিজ্ঞাপন দিছে, যেমন কার্পেন্টার, এরপরে স্প্রে পেন্টার, এরপর টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, টাইলস মেনশন এরকম, এবং লাস্ট হয়েছে যে সিএনসি অপারেটর, এইগুলা দিছে। তো সিএনসি অপারেটরে সেখানে বলা নাই এটা মেটালের নাকি আপনার উডের। তো আমি এইগুলা দেখে গেছি, যাওয়ার পরে দেখি অসংখ্য মানুষ সেখানে ওয়েটিংয়ে আছে, তারা সেখানে অপেক্ষা করতেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। পরে আমি যা জিজ্ঞাসা করলাম ভাই এখানে কিরকম কি, পরে তারা বললো যে এখানে আপনার হয়েছে যে সিবি জমা নিতে হয়। আপনার যে সিবি বলতে আপনি যেই কাজ জানেন সেই কাজের উপরে তো অবশ্যই আপনার একটা সিবি আছে, সেই সিবিটা আপনার বানায় নিতে হইব। এরপরে 1 কপি রঙিন ছবি লাগে, এরপরে এইগুলা তাদের কাছে জমা দিলেও আপনার পাসপোর্টের ফটোকপি লাগে, ভোটার আইডি কার্ড লাগে, এইগুলা তারা নেওয়ার পরে এরপরে সেইগুলা তাদের কাছে জমা দিলে তারা তাদের যে এজেন্সি আছে, এজেন্সির একটা টপ শিট আছে, মানে এজেন্সির নামে এরকম এই ফাইল যে জমা হয় বিভিন্ন তাদের শর্তাবলী লেখা থাকে, আমি এই যে স্ক্রিনে দিয়ে দিতেছি, আমি একটা ছবি তুলে রাখছিলাম, দেখতে পারেন। তো এরপরে টপ শিটটা জমা করে তারা সবকিছু আপনার একটা ফাইলের মতন বানায় এরপরে যেই কাজের জন্য করে তারে ওই কাজের জন্য ইন্টারভিউর জন্য ডাকা হয়। তো তারা বলছে যে ডেলিগেটস আইসা আপনার হয়েছে যে করব, ইন্টারভিউ নিব, এই কথা কিন্তু তারা ফেসবুকের ভিডিওর ভিতরে বইলা দিছে। তো পরে যখন গেলাম, আমার যখন ইন্টারভিউ সময় হইলো, পরে যখন গেলাম যাই দেখলাম যে ভিতরে তাদের এজেন্সির অনেক লোকগুলো অফিসে বসে রয়েছে। এরপরে একটা ল্যাপটপের ভিতরে আপনার একজন মানুষ ভিডিও কলে ওখান থেকে। তো এর আগেও কারা জানি ইন্টারভিউ দিছে কোন ক্যাটাগরির জন্য। তো আমরা যে ইন্টারভিউর জন্য গেছিলাম 5-6 জন লোক ছিলাম এই সিএনসি অপারেটর হিসাবে। তো পরে যায় দেখি একজন লোক। তো কারে কি জিজ্ঞাসা করছে বলতে পারি না, যেহেতু ভিতরে একজন করে নেয়। তো পরে আমি যখন ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার বলতে আসছে যে আপনি কি কাজ জানেন। পরে বলছে আমি সিএনসি অপারেটর, প্রোগ্রামার, সিএনসির কাজ জানি। এরপরে বলছে যে আপনি প্রোগ্রাম পারেন। পরে আমি বলছি হ্যাঁ, আমি প্রোগ্রাম হিসাবে সৌদি আরবে 8 বছর কাজ করছি। যখন সৌদি আরবের কথা বলছি যে আমি 8 বছর কাজ করছি, এই কথা শুননাই সে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। এখন আমি যে অভিজ্ঞ লোক, অথবা আমি এক দেশ কইরাইছি, এখন এইটা শুননাই কি আমারে বলছে কিনা যে ঠিক আছে আপনি আসতে পারেন। তো তারপর ওরা আমার ফাইনাল কোনো কিছু জানে না। আমি যেই অ্যাড দিকে গেছিলাম অথবা যেই রেফারেন্সে গেছিলাম, ওই লোক বলছে আপনার রবিবার জানানো হইব। এমনিতে আর কোনো কাজ রিলেটেড কোনো প্রশ্ন করে নাই, জাস্ট আমার বলছে আসতে পারেন। তো এতে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতে আসি। দেন আমার মনে এই সম্পূর্ণ জিনিসটা ছিল তাদের একটা সাজানো প্ল্যান, অথবা নাটক, অথবা ফ্যাক। তো এটা কি জন্য ফ্যাক বললাম, কারণ আপনার যদি ডেলিগেটস আইতো, ডেলিগেটস বলতে কি বোঝায়, আপনি যেই কোম্পানির কাজে যাইবেন, যেই কাজ আপনি পারেন, সেই কাজের উপরে যারা অভিজ্ঞ, অথবা সেই কোম্পানি থেকে লোক সরাসরি বাংলাদেশে আইসা যদি আপনার কাছে ইন্টারভিউ নিত, অথবা একটা ট্রেনিং সেন্টার থাকতো, সেখানে যাইয়া ট্রেনিং সেন্টারে কিন্তু সব ধরনের কাজের সুযোগ সুবিধা থাকে, যেহেতু সেটা ট্রেনিং সেন্টার, ওখানে যদি সবাই নিত আপনি কি কাজ পারেন, আপনি প্র্যাকটিক্যালি সেই কাজ কইরা দেখান, তাইলে মনে করতাম না বিষয়টা কিন্তু ঠিক আছে, বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি 100% রাইট, কারেক্ট। কিন্তু তারা সেই একটা ল্যাপটপের ভিতরে একজন বাঙালি বইসা রয়েছে, সে তো এমন আছে যে আমার যে ইন্টারভিউ নিছে সেটার পাশের অন্য রুমে বসেও সে কথা বলতে পারে, অথবা ওই লোক ঢাকা শহরে তার নিজের যে বাসা আছে, বেডরুম আছে, সেই বেডরুমে বসেও কথা বলতে পারে, তাই না? উনি কিন্তু কিছু দেখায় না যে ভাই এইটা হয়েছে আপনার সেই কাজের এরিয়া, এই হয়েছে মেশিন, অথবা এই কাজ আপনার করতে হইব, এরকম কিছুই বলে নাই। তো আমার কাছে সম্পূর্ণ এটা প্রতারণা মনে হয়েছে, এটা ফাঁদ মনে হয়েছে যে আপনাদের কাছ থেকে যদি আপনাদের পাসপোর্ট এবং কিছু টাকা তারা জমা নিতে পারে, কারণ পাসপোর্ট না টাকা জমা নিতে পারলে তখন তাদের আপনার হয়েছে যে আসল চেহারা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তখন তারা আপনার কাছ থেকে
টাকা নিয়ে বলবো আইস না কাল, কাল না পরশু, এই ঝামেলা ওই ঝামেলা, তো এইটা হইছে ওইটা হইছে, এখন আরো টাকা দেন, এরকম কইরা হয়তো এই টাকা হাতানের একটা প্রসেস তারা এগুলা সাজাইয়া। কারণ আপনারা জানেন যে এই যারা বিদেশে লোক পাঠায়, এই আদম ব্যবসা সবচেয়ে কঠিন একটা ব্যবসা, সবচেয়ে বিশাল একটা ভয়ানক একটা ব্যবসা কিন্তু এই আদম ব্যবসা, মানব পাচার বলা যায় এগুলা কিন্তু। তো এখন ডেলিগেটস কাকে বলে? ডেলিগেটস যদি কোম্পানি সরাসরি লোক, ওখানে একজন আরবি আইসা, যেহেতু এটা আপনার কুয়েতের জন্য দেওয়া হয়েছিল, কুয়েতের একজন কুয়েতি আইসা যদি ওখানে ইন্টারভিউ নিত আমাদের, অথবা সেই যে কোম্পানির ভিতরে আমরা যাবো, যেই কাজ করবো সেই কাজ যদি ভিডিও কলে দেখাইতো, অথবা সেখান থেকে যদি সে কথা বলতো, তাইলে বুঝতাম না ব্যাপারটা ঠিক আছে, রিয়েল। সে সুন্দর একটা দেখলাম মনে হয় এসির রুমে, খুব ভিআইপি একটা রুমের ভিতরে বসে সে খুব একেবারে ফিটফাট হইয়া সে আপনার ল্যাপটপের ভিতরে জাস্ট একজন আসে, সে কি কাজের জন্য আসছে, কি জন্য আসছে এই পর্যন্ত জিগায়, বাস ওনার ই করে দেয়। হয়তো দেখা গেছে 200 মানুষের ভিতরে যদি 20 জন মানুষ মনে করেন ওখানে তাদের প্রলোভনে পইরা তাদের পাসপোর্ট, অনেকের নিজের যে অরিজিনাল পাসপোর্ট আছে সেই পাসপোর্টও কিন্তু নিয়ে গেছে, যদি সেই পাসপোর্ট নিতে পারে আর যদি বলে যে এর সাথে 50,000 20,000 অথবা 1 লাখ টাকা জমা দিয়ে যান, আমরা প্রসেসিং কইরা আপনাদের পরবর্তীতে জানাই দেওয়া হইব, এরপরে পরবর্তী ধাপে যে টাকা আসে সেটা আপনার দিতে হইব। তো এইভাবে কিন্তু তারা আপনার পাসপোর্ট নিলেই কিন্তু আপনি ফাইসা গেলেন, আপনার কাছ থেকে কিছু টাকা নিলে কিন্তু আপনি ফাইসা গেলেন। এরপরে দেখা যাচ্ছে আপনি পাসপোর্ট চাইবেন, দিব না, তখন বলছে যাদের পাসপোর্ট দরকার আপনারা পাসপোর্ট পাইবেন না, কিন্তু আমাদের এই প্রসেসিং হয়েছে, এই খরচ হয়েছে, এই বাবদ আপনার কাছ থেকে 20,000 টাকা 30,000 টাকা অথবা 50,000 টাকা কাটা হইলো, আপনি এসে আপনার পাসপোর্ট নিয়ে যান। তো এইভাবে কিন্তু হয়তো সম্ভবত প্রতারণাটা তারা এইভাবে করতেছে, আমার কাছে যা মনে হইলো। তো সেই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো এরপরে বাকি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন, যারা এরকম প্রবলেমে পড়ছেন, যারা নিজেরা বাংলাদেশ থেকে এরকম বিভিন্ন এজেন্সি ট্রাভেলের যে অ্যাড বিজ্ঞাপন দেখে গেছেন, এরকম তাদের মাধ্যমে কেউ কোনো দেশে গেছেন কিনা, যদি ভিডিওটা দেখেন অবশ্যই জানাই রাখবেন এই ভিডিও নিচে কমেন্ট করে। আর ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখেন অথবা অন্যান্য দেশ থেকে দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।